বন্ধুরা, বর্তমানে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চূড়ান্ত পর্যায়ের যুদ্ধের উত্তেজনা চলছে। যে কোনো মুহূর্তেই এই দুটি দেশ যুদ্ধে জড়াতে পারে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ধরনের সামরিক ঘাঁটি কিংবা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী কিংবা সাবমেরিন থেকে মিসাইল হামলা, নানান ধরনের প্ল্যাটফর্ম থেকে হামলা হতে পারে এবং যুদ্ধ শুরু হতে পারে। তবে এই সকল ক্যালকুলেশন ছাপিয়ে ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রের প্রধান অস্ত্র হল তাদের পঞ্চম প্রজন্মের বোমারু যুদ্ধবিমান B-2 স্পিরিট বোম্বার। কারণ B-2 বোম্বারই হলো যুক্তরাষ্ট্রের এমন একটি ভয়ঙ্কর অস্ত্র যা ইরানের ভিতরে প্রবেশ করে বোম্বিং করে আবার নিখুঁতভাবে ফিরে আসতে পারে, এবং তার সর্বোচ্চ গ্যারান্টি রাখে এই B-2 বোম্বার। কারণ এর পূর্বেও 12 দিনের যুদ্ধে এই B-2 বোম্বার ইরানের অভ্যন্তরে 3টি পরমাণু স্থাপনায় বোম্বিং করেছিল, এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তেমনভাবে কোনো কিছুই করতে পারেনি। বিশেষ করে রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এর বিরুদ্ধে দাঁড়াতে পারেনি। আপনারা হয়তো জানেন যে ইরানের হাতে রাশিয়ার তৈরি S-300 এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, কিন্তু সেই এয়ার ডিফেন্স সিস্টেমটি B-2 বোম্বারকে শনাক্তই করতে পারেনি। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি B-2 বোম্বার এমন প্রযুক্তিতে তৈরি করা হয়েছে যেটি সম্পূর্ণভাবে এয়ার ডিফেন্স সিস্টেমের যে তরঙ্গ রয়েছে সেটাকে শুষে নিতে পারে, এবং এর লেজবিহীন ডিজাইন সম্পূর্ণভাবে র্যাডারের তরঙ্গের ভিতরে নিখুঁতভাবে উড্ডয়নের একটি স্মুথ পারফরম্যান্স দেয়, যার জন্য র্যাডারের তরঙ্গগুলো আবার স্টেশনে ফেরত যেতে পারে। ফলে একে মাঝ আকাশে ধরতে পারে না রেডার সিস্টেম। এবং র্যাডারকে ফাঁকি দেওয়ার যে সর্বোচ্চ প্রযুক্তি সেটা এই B-2 বোম্বারে ব্যবহার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর কাটিং এবং EW সিস্টেম এতটাই আধুনিক যে এল ব্যান্ড যে লো ফ্রিকোয়েন্সি র্যাডার রয়েছে সেগুলো কিন্তু একে শনাক্ত করতে পারে না। এল ব্যান্ড রাডার সিস্টেম এতটাই উন্নত র্যাডার যে যা পৃথিবীর যে কোনো বস্তুকে শনাক্ত করতে পারে, একমাত্র B-2 বোম্বার ব্যতীত। যদিও কোনো কোনো সময় এই র্যাডার এই যুদ্ধবিমানকে শনাক্ত করতে পারে, কিন্তু এই বিশাল B-2 বোম্বারকে এই র্যাডারে একটি ছোট্ট ভীমরুলের আকৃতিতে দেখায়। মানে এটা যে একটি বিশাল বোমারু বিমান সেটা র্যাডারে বোঝাই যায় না। ইরানের পাল্টা হামলার ক্যাপাবিলিটি নিয়ে প্রশ্ন করার সুযোগ নেই, কারণ ইরানের হাতে প্রচুর পরিমাণে মিসাইল, ড্রোন এবং শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে। ইরান যে একেবারে দুর্বল দেশ সেটা বলা যাবে না। ইরান হচ্ছে বর্তমান পৃথিবীর নতুন পরাশক্তি, এবং ইরানের বর্তমানে ব্যাপক সক্ষমতা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে তাড়ানোর। তবে ইরানের বেশ কিছু দুর্বলতা রয়েছে, আর সেটা হলো তাদের এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের বড় মাথা ব্যথা ছিল তারা কিভাবে বিশেষ করে B-2 বোম্বারকে শনাক্ত করবে, এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি এই B-2 বোম্বারকে সবথেকে বেশি ভয় পেত। তবে ইরানের সে ভয় এবার শেষ হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নেই। আপনারা নিশ্চয়ই এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে যে চীন তাদের YLC-8B নামক যে পঞ্চম প্রজন্মের বোমারু বিমান রয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের B-2 বোম্বারকে শনাক্ত করার জন্য তারা যে বিখ্যাত র্যাডার সিস্টেম তৈরি করেছে, জরুরি ভিত্তিতে এই র্যাডারে ডেলিভারি দেওয়া হয়েছে ইরানের ভিতরে, আর যেটা দিয়েছে চীন। এবং বর্তমানে ইরানে এটার ইনস্টলের কাজও শেষ, এবং এটি ইনস্টল করার পরে চীন একটি নিখুঁত নেটওয়ার্ক সিস্টেম তৈরি করেছে। বিশেষ করে ইরানের হাতে যেসব এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেগুলোকে এই র্যাডারের সাথে সংযুক্ত করা হয়েছে। অর্থাৎ এর র্যাডার থেকেই পুরোপুরি কমান্ড দেওয়া হবে যে আমেরিকার B-2 বোম্বার ইরানের ভিতরে ঢুকেছে কিনা, বা আমেরিকার তৈরি F-35 লাইটিং 2 ইরানের আকাশে প্রবেশ করেছে কিনা। সেটা সম্পূর্ণভাবে ডিটেক্ট করবে চীনের র্যাডার সিস্টেম, এবং এই র্যাডার সিস্টেম যখনই আমেরিকার তৈরি B-2 বোম্বার বা F-35কে শনাক্ত করবে তখনই সাথে সাথে মিসাইল ফায়ার করবে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো। তবে সেটা যাই হোক, এই র্যাডার যুক্ত হওয়া ইরানকে B-2 বোম্বারের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে নতুন একটি শক্তিশালী প্ল্যাটফর্মকে দাঁড় করিয়ে দিয়েছে। এখন ইরান আর আমেরিকার B-2 বোম্বারকে ভয় পাবে না। এখন B-2 বোম্বারকে ইরানে প্রবেশ করার পূর্বে বা এর সীমান্তের কাছে প্রবেশের পূর্বে অন্তত 10 থেকে 12 বার চিন্তা করতে হবে। আপনারা এখন স্ক্রিনে যে র্যাডার সিস্টেমটির দৃশ্য দেখছেন এটি সেই বিখ্যাত র্যাডার সিস্টেম YLC-8B। এই র্যাডারটি চীনের আধুনিক একটি অ্যান্টি স্টিলথ সার্ভেলেন্স র্যাডার সিস্টেম, যা চীনের বিখ্যাত নানজিং রিসার্চ ইনস্টিটিউট অব ইলেকট্রনিক্স টেকনোলজি, সংক্ষেপে যাকে 14তম ইনস্টিটিউট নামে ডাকা হয়, তার দ্বারা তৈরিকৃত। 2010 সাল থেকে অত্যন্ত গোপনে এই র্যাডার সিস্টেমটির উন্নয়নের কাজ শুরু করে দেয় চীন, এবং 2015 সালের দিকে সর্বপ্রথম এটি তাদের সামরিক বাহিনীতে যুক্ত করা হয়। এবং এই র্যাডার সিস্টেমটিকে পৃথিবীর সবথেকে শক্তিশালী র্যাডার সিস্টেম বলা হচ্ছে, কারণ এই ধরনের শক্তিশালী র্যাডার সিস্টেম চীন অন্য কোনো দেশের কাছে বিক্রি করেনি, সম্পূর্ণভাবে নিজেদের দেশে রেখেছে। কিছু কিছু ক্ষেত্রে এমনটা শোনা যায় যে পাকিস্তানে তারা ডেলিভারি দেবে,
কিন্তু পাকিস্তানে এখনও এই র্যাডার সিস্টেমের ডেলিভারি দেয়নি চীন। চীনের বাইরে একমাত্র ইরানেই এই প্রথম তারা ডেলিভারি দিল এই র্যাডার সিস্টেমটি। YLC-8B একটি স্টিলথ 3D তিনমাত্রিক লং রেঞ্জের র্যাডার, যা UHF বা আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি বন্ড ব্যবহার করে। এটি ডিজিটাল ফেসড অ্যারো প্রযুক্তি ব্যবহার করে, যা দ্রুত স্ক্যানিং এবং উচ্চ নির্ভুলতা প্রদান করে। এই র্যাডার সিস্টেমটি যে কোনো ধরনের বোমারু বিমান বা জেট ফাইটারকে 500 কিলোমিটারের বেশি দূরত্ব থেকে শনাক্ত করতে পারে। কোনো ক্ষেত্রে 700 কিলোমিটার দূরে পর্যন্তও এর রেঞ্জ পৌঁছায়। B-2 বোম্বারের মতো অত্যন্ত সংবেদনশীল স্টিলথ যুদ্ধবিমান বা বোমারু বিমানকে 350 কিলোমিটারের বেশি দূর থেকেই এই র্যাডারটি নিখুঁতভাবে শনাক্ত করতে পারে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো মাত্র 6 জন ক্রু একটি একক মাউন্টেন ভেহিকেলের ওপরে মাত্র 30 মিনিটের ভিতরেই এটিকে সেট আপ করা যায়। এবং এটিকে সেট আপ করার সাথে সাথেই এটি স্ক্যানিং শুরু করে। এটি অ্যান্টি জ্যামিং রেজিস্ট্যান্স ইলেকট্রনিক ওয়্যারফেয়ারের বিরুদ্ধে সুরক্ষিত, মানে যুক্তরাষ্ট্রের বোমারু বিমানগুলো এটাকে জ্যামিং করতে পারবে না। এবং চীন এই র্যাডারটিতে একটি বৈপ্লবিক প্রযুক্তি অ্যাড করেছে, সেটা হলো কোয়ান্টাম মিটার গেজ পদ্ধতি। আগের যে র্যাডার সিস্টেমগুলো ছিল সেটা S-400 বা S-300, সে সকল র্যাডার সিস্টেমের সিস্টেম ছিল সেগুলো তরঙ্গকে নিক্ষেপ করবে, তারপর আকাশে উড়ন্ত বিমানে সেই তরঙ্গ তার সাথে ধাক্কা খেয়ে আবার ফিরে আসলে তার মাধ্যমে কিন্তু শনাক্ত করতে পারবে বিমানের অবস্থান। কিন্তু B-2 বোম্বার যেহেতু তরঙ্গকে শোষণ করতে পারে, তাই রাশিয়ার তৈরি S-300 বা S-400-এর মাধ্যমে সেটিকে শনাক্ত করা অসম্ভব। তবে চীনের র্যাডার সিস্টেম যখন তরঙ্গ নিক্ষেপ করবে, যেখানে আগে একটি নিক্ষেপ হতো সেখানে একসাথে দুটি তরঙ্গ নিক্ষেপ হবে, আর এর জন্য তরঙ্গ ফিরে আসার জন্য আর ওয়েট করতে হবে না। এটি যখনই কোনো বিমানের সঙ্গে পঞ্চম প্রজন্মের বিমানের সঙ্গে আঘাত করবে, সাথে সাথে সে বিমানের অবস্থান এবং সেটা কোন প্রকৃতির সেটা একেবারে নিখুঁতভাবে পিন পয়েন্ট মিটার টু মিটার শনাক্ত করতে পারবে। এই প্রযুক্তি অলরেডি কার্যকর, কারণ চীন ইতিমধ্যেই বেশ কয়েকবার এটার টেস্ট করে আছে। কারণ আপনারা হয়তো জানেন যে চীনের হাতেও কিন্তু স্টিলথ প্রযুক্তির বেশ কয়েকটি যুদ্ধবিমান রয়েছে, যেমন J-20 এবং J-35। অর্থাৎ চীনের এই র্যাডার সিস্টেম অত্যন্ত কার্যকর বলে আমার মনে হচ্ছে, এবং এটার মাধ্যমে সরাসরি আমেরিকার যে B-2 বোম্বার রয়েছে সেটাকে শনাক্ত করা সম্ভব হবে। আর আপনারা হয়তো জানেন যে B-2 বোম্বারকে একবার যদি ইরান ভূপাতিত করতে পারে, তাহলে আমেরিকার গর্ব ভেঙে চুরমার হয়ে যাবে। এবং আমেরিকার যে সাহস এবং শক্তি রয়েছে B-2 বোম্বার নিয়ে তারা যে অহংকার করে, সেটিরও পতন ঘটে যাবে। এবং আমেরিকার যে সামরিক শক্তি রয়েছে সেটা মুখ থুবড়ে পড়ে যাবে। চীন যেহেতু এই প্রযুক্তিটি ইরানের কাছে দিয়েছে, সেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো আর তাদের B-2 বোম্বার দিয়ে ইরানে হামলা চালাতে আসবে না। এতে করে তারা ভয় পাবে। তো বন্ধুরা, ইরানকে যে চীন এই B-2 বোম্বারকে ধ্বংসের জন্য র্যাডার সিস্টেম দিল, এ বিষয়ে আপনার মতামত কী তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।